একটা বিতর্ক অথবা একটা প্রশ্ন সবসময় সামনে আসছে, সেটি হচ্ছে নির্বাচন কবে হবে। এই প্রশ্নের আসলে সুস্পষ্ট উত্তর নেই। বিভিন্ন উপদেষ্টারা নানা কথা বলেছেন। প্রধান নির্বাচন কমিশন বলেছেন সংস্কার শেষে যেই নির্বাচন হবে, তিনিও বলেছেন যে সিইসি বলেছেন যৌক্তিক সংস্কার শেষেই নির্বাচন। এই কথাটা ওভারঅল সবাই বলেছেন, কিন্তু কেউ কেউ একটু সুনির্দিষ্ট হওয়ার চেষ্টা করেছেন। যেমন সেনাপ্রধান বলেছেন 18 মাসের মধ্যে। তারপরে লন্ডনে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন তিনি বলেছেন যে 2026-এর মাঝামাঝি সময়। তো এরকমভাবে যৌক্তিক সময়, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের সময়, এই সময়টা তারা বলেছেন। এখন কেউ কিন্তু আসলে ঠিক সঠিক উত্তরটা পাচ্ছে না, এবং বিএনপি তো বারবার সেটি বলছে। এই প্রেক্ষাপটে আজকে একটা প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেটি বলা হচ্ছে যে নির্বাচন কবে সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, বাকিদের কথা ব্যক্তিগত। এখানেও একটা প্রশ্ন হলো, আমার ব্যক্তিগত প্রশ্ন, যে প্রধান উপদেষ্টা কি নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন? আমার মতে পারেন না। হয়তো তিনি সবই জানেন, সবই জানবেন, কিন্তু যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, নির্বাচন কমিশনকে সরকার বলে বা বলবে যে আমাদের প্রস্তুতি শেষ, এরকম এখন এই সময়ের মধ্যে মোটামুটি একটা বলতে পারে মার্চ মাসে বা মার্চ থেকে এপ্রিল, এপ্রিল থেকে মে বা নভেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি, এই সময়ের মধ্যে নির্বাচনের তারিখ আপনারা দিতে পারেন, একটা পরামর্শ দিতে পারে। কিন্তু নির্বাচনের আসলে এখন সুনির্দিষ্ট তারিখ দেওয়ার মালিক কিন্তু নির্বাচন কমিশন। এটাই হয়ে এসছে, আমরা জানি। কখনো প্রধান উপদেষ্টা মানে কি? প্রধান উপদেষ্টা হচ্ছে প্রধানমন্ত্রীর পদমর্যাদা। ধরে নিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টার মানে পদের হচ্ছে, মূলত হচ্ছে তিনি প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী কি বলতে পারেন? না, পারেন না। কখনো কি তারিখ ঘোষণা করেছেন? করেনি। জাতির উদ্দেশ্যে ভাষণে কে তারিখ ঘোষণা করে? শিডিউল যেটা, সেটা হচ্ছে সিইসি, প্রধান নির্বাচন কমিশন গঠন করে। এই কারণে আমি বলছি যে আসলে কিন্তু এখন নির্বাচনের তারিখ ঘোষণার মালিক কিন্তু এখন নির্ধারিত হয়ে গেছে। সেটি যতই রাজনৈতিক কর্তৃপক্ষ বলুক না কেন, সরকার বলুক না কেন, আসল মালিক কিন্তু এখন সিইসি বা নির্বাচন কমিশন। একমাত্র নির্বাচন কমিশন শুধু জাতীয় নির্বাচন না, স্থানীয় পর্যায়ে যতগুলো নির্বাচন হবে, বা একসাথে হোক বা আলাদা আলাদাভাবে হোক, সবগুলোর কিন্তু তারিখ ঘোষণার মালিক হচ্ছে এখন নির্বাচন কমিশন বা বলতে পারেন সিইসি। এর বাইরে কিন্তু আর কেউ বলতে পারে না। কেননা আমরা জানি যে এই বিধানটি এই কারণে করা হয়েছে, বলা হচ্ছে যে নির্বাচন কমিশন একটা স্বাধীন। সুতরাং একটা স্বাধীন প্রতিষ্ঠান যদি স্বাধীনভাবে তারা তাদের মতন করে যদি নির্বাচনের তারিখই ঘোষণা না করতে পারে, তাহলে তাদের আর স্বাধীনতা কোথায় থাকলো? এই প্রশ্নটা আসে বলেই আপনি সাজানো গোছানো যাই হোক না কেন, আসলে নির্বাচন কমিশনই নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ফলে এই কথাটা হয়তো আংশিক আমি বলবো সত্য, আবার পুরোপুরি সত্য না যে নির্বাচন কবে সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। না, কবে মানে বলতে পারে যে আমরা রেডি, প্রস্তুত, আমাদের সংস্কার শেষ, নির্বাচন কমিশন ইচ্ছা করলে আগামী ডিসেম্বরে বা আগামী জানুয়ারি মার্চের মধ্যে নির্বাচন দিতে পারে। তারপরে তারিখ, শিডিউল, সমস্ত কিছু সুবিধা অসুবিধা সব কিছু নানা পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচন কমিশন এই তারিখটা ঘোষণা করবে, এটাই জানি। যাই হোক, আজকে যেটা বার্তাও দিয়েছেন প্রেস উইংয়ের পক্ষ থেকে সবাইকে, যে সেটা হচ্ছে আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই ঘোষণা দেওয়া হবে। এই নিয়ে বাকিরা যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত, এই কথা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এই কথা বলেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল, নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এখন মানুষের জানার আগ্রহ কবে নির্বাচন হতে পারে। এর মধ্যে একজন উপদেষ্টা লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন 2026 সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে, যা গণমাধ্যমে এসেছে। আসলে নির্বাচন কবে হতে পারে? এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি। নির্বাচনের তারিখ তিনিই দেবেন এবং তার পক্ষ থেকেই দেওয়া হবে। বাকি যারা বলছেন তা নিজেদের মতামত।
অপর এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার আরেক উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলছেন, প্রত্যেকে তার মতামত দিতে পারে, কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে। আরেক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলছেন, অন্য বিষয়ে সেটা গুম কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন দেয়নি বা জমা দেয়নি। যাক, ওটা অন্য প্রসঙ্গে। আমরা আপাতত নির্বাচনের বিষয়টা বুঝলাম যে প্রধান উপদেষ্টার দপ্তর বলছে যে নির্বাচন কবে হবে সেটি জানাবে প্রধান উপদেষ্টা, আর বাকি যারা বলছেন সেগুলি ব্যক্তিগত মতামত। কিন্তু সাংবিধানিক নিয়ম অনুযায়ী এখন নির্বাচন কমিশন গঠিত হবার পর নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ অথবা শিডিউল ঘোষণার মালিক নির্বাচন কমিশন অথবা সিইসি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।